যারা দ্বিতীয় শ্রেণী আছেন আপনারা নিচে, আর যারা মেয়েরা আছেন নিচে আছেন আপনারা ওখান থেকেই বলেন। আলিফ পে পে তা 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 জিম চে হা খ দাল 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 র র জা জে সিন শিন صاد ضاد طاء ظاء عين غين فاء قاف কাফ কাফ কোনগুলো কি একটা হরফ আছে? কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া এ মারুফ ইয়া এ মাজহুল। মাশাআল্লাহ। এখন ধরেন দ্বিতীয় শ্রেণী তালিমুল ইসলাম প্রথম খণ্ড। যারা উর্দু কায়দা পড়ছো, মাত্র হুজুর যে অক্ষরগুলো পড়ালো, এই যে আরবি হরফের বাইরে যে হরফগুলো পড়ছে তোমরা অনেকে হাসছো না? এখন দেখো আরবি যে 29টি হরফ, এর মধ্যে আমরা যদি বলি পানি, বলো এই পানি আরবিতে উচ্চারণ করা যাবে? কোনো অক্ষর আছে? তাহলে এটার জন্য কি আমরা যদি ফা ব্যবহার করি তাহলে হবে পানি। এজন্য এই এক্সট্রা হরফগুলো, যে বাড়তি যে হরফগুলো, এগুলো দিয়ে আমরা বাংলায় যেমন সব শব্দের জন্য আমাদের বাংলা অক্ষর আছে, উর্দুতে সব শব্দের জন্য উর্দু অক্ষর আছে। সেই ক্ষেত্রে যেমন একটা পড়েছে পে, আর একটা পড়েছে চে, চ, আরবিতে কোনো অক্ষর আছে? তারপরে টে পড়াইছে, যেটা টে আছে। তোমাকে যদি টাকা বলতে বলে আরবিতে টাকা কিভাবে বলবা? এজন্য হলো এই বাড়তি হরফগুলো যেন যে কোনো শব্দ উচ্চারণের জন্য আমরা সঠিক অক্ষর দিয়ে শব্দ উচ্চারণ করতে পারি। এবার তৃতীয় শ্রেণী তালিমুল ইসলাম প্রথম খণ্ড, এর তৃতীয় পৃষ্ঠা দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুল্লাহাল আলিয়্যাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এখানে আমাদেরকে প্রশ্ন উত্তরের মাধ্যমে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে, আবার উত্তর দেওয়া হবে। এর থেকে আমরা ইসলাম সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে তোমাদেরকে প্রশ্ন করা হলো সওয়াল, তুম কোন হো? তোমাকে প্রশ্ন করা হলো তুম কোন হো? আমাদের তৃতীয় তলায় যে মেয়েরা আছো তোমরাও খেয়াল করো। তালিমুল ইসলামের প্রথম খণ্ডের তৃতীয় পৃষ্ঠায় আমরা সোয়ালুল আউয়াল, এখানে হাত দেই, আমরা বলি আসওয়াল, বলো তোমরা বলো সোয়াল। तुम कौन हो? तुम कौन हो বলো। এর জবাব মানে হচ্ছে উত্তর। সওয়াল মানে হলো প্রশ্ন, জবাব মানে কি? উত্তর। আমরা বলবো জবাব মুসলমান, আমরা মুসলমান। এরপরে প্রশ্ন করা হলো সওয়াল, मुसलमानों के मजहब का नाम क्या है? बोलो मुसलमान के मजहब का नाम क्या है? অর্থাৎ মুসলমানদের ধর্মের নাম কি? বলো মুসলমানদের ধর্মের নাম কি? জবাব ইসলাম। বলো জবাব ইসলাম। অর্থাৎ মুসলমানদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। এরপরে চতুর্থ শ্রেণী তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড বের করো সকলে। তালিমুল ইসলাম দ্বিতীয় খণ্ড বের করো সকলে। চতুর্থ শ্রেণী বাচ্চারা এখানে আসো? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তালিমুল ইসলাম তৃতীয় খণ্ড, মানে দ্বিতীয় খণ্ড 3 নম্বর পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। सवाल बोलो सवाल इस्लाम की बुनियाद कितनी चीजों पर है?
इस्लाम की बुनियाद बोलो इस्लाम की बुनियाद कितनी चीजों पर है আচ্ছা অর্থাৎ তোমাকে প্রশ্ন করা হলো ইসলাম কয়টি জিনিসের উপরে ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপরে বুঝতে পারছো ইসলাম কি বুনিয়াদ কিতনি চीजों पर है এর অর্থ হচ্ছে যে ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপরে এই ব্যাপারে একটা হাদিস আছে বুনিয়াল ইসলাম আলা খামস ওই হাদিসের ব্যাখ্যাই এখানে দেওয়া হবে জবাব অর্থাৎ এই যে প্রশ্ন করা হলো এই প্রশ্নের উত্তর ইসলাম কি বুনিয়াদ 5 चीजों पर है অর্থাৎ ইসলামের বুনিয়াদ 5 জিনিসের উপরে বুঝতে পারছো এরপরে আমার প্রশ্ন করা হলো ও আচ্ছা सवाल वो 5 चीजें जिन पर इस्लाम की बुनियाद है क्या क्या है অর্থাৎ একটু আগে আমাদেরকে প্রশ্ন করা হলো ইসলামের বুনিয়াদ কয়টি জিনিসের উপরে আমরা বলেছি কি 5টি জিনিসের উপরে এখন প্রশ্ন করা হচ্ছে যে যেই 5টি জিনিসের উপরে ইসলামের বুনিয়াদ ওই 5টি জিনিস কি কি এরপরে জবাব দেওয়া হচ্ছে ও 5 चीजें ये है অর্থাৎ ওই 5টি জিনিস এই কি কি এখন উত্তর দেওয়া হবে अव्वल कलिमा तय्यिबा या कलिमा शहादत के मतलब को दिल से मानना और जबान से इकरार करना অর্থাৎ প্রথম বুনিয়াদ হচ্ছে কালিমা তয়্যিবা এবং কালিমা শাহাদাতের যে উদ্দেশ্য এই মতলবকে দিল সে মাননা অর্থাৎ দিলে বিশ্বাস করা অন্তরে বিশ্বাস করা और जबान से इकरार करना অর্থাৎ জবানে উচ্চারণ করা স্বীকার করা दूसरे নামাজ পড়না দ্বিতীয় বুনিয়াদ অর্থাৎ দ্বিতীয় ভিত্তি হচ্ছে নামাজ পড়া तीसरे যাকাত দেনা তৃতীয় ভিত্তি হচ্ছে যার যাকাতের নিসাব আছে নিসাব পরিমাণ মাল কারো কাছে 1 বছর পূর্ণ হলে যাকাত আদায় করা চতুর্থে রমজান শরীফকে রোজা রাখনা অর্থাৎ চতুর্থ নম্বর বুনিয়াদ হলো চতুর্থ নম্বর ভিত্তি হলো যখন মাহে রমজান আসে আমরা গত 1 মাস আগে রমজান পেয়েছিলাম না যখন রমজান মাস পাবে রমজান মাসের রোজা রাখবে পাঁচওয়া হজ করনা যাকে আল্লাহ তাআলা হজের নিসাব দিয়েছেন পঞ্চম নম্বর ভিত্তি হলো হজ করা আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সকল ভিত্তির উপরে আমল করার তৌফিক দান করেন